1958 থেকে 2002 5টা ট্রফি, 5 প্রজন্মের স্বপ্ন, ঘাম আর অশ্রু। কিন্তু তারপর 24টা বছর শুধু অপেক্ষা আর হতাশা। এবার সেই যন্ত্রণার জবাব দিতেই উত্তর আমেরিকায় পা রাখছে ব্রাজিল, যে মাটিতে একবার তারা শিরোপা ঘরে তুলেছিল। ডাগআউটে এবার ক্লাব ফুটবলের এক কিংবদন্তি কার্লো আনচেলত্তি। তারকাদের এক সুতোয় বাঁধার শিল্পটা তার চেয়ে ভালো কেউ জানেন কিনা সন্দেহ। তবে বিশ্বকাপ আর ক্লাব ফুটবল এক নয়। এই চাপ সামলাতে পারবে তো ব্রাজিল কিংবা আনচেলত্তি? উত্তর খুঁজেছেন রায়হান রাসেল। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলই একমাত্র দেশ যারা প্রতিটি আসরে খেলেছে। 5 বার হয়েছে চ্যাম্পিয়ন, কিন্তু সেই গৌরবের শেষটা লেখা হয়েছিল 2002 সালে। তারপর থেকে প্রতিটি আসরেই নতুন ক্ষত। এবার ইতিহাস সেলেসাওদের পক্ষে কথা বলছে। 1994 সালে এই আমেরিকার মাটিতেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তির আশায় ব্রাজিলের কোটি সমর্থক। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রথমবারের মতো বিদেশি কোচের অধীনে বিশ্বকাপ খেলতে নামছে তারা। কার্লো আনচেলত্তি ইউরোপিয়ান ফুটবলে যা জেতার সবই জিতেছেন। এটা সুবিধা নাকি একটা ফাঁদ, সেটা বিশ্বকাপ শেষ হলেই বোঝা যাবে। গোলপোস্টের নিচে আনচেলত্তির সেরা পছন্দ অ্যালিসন বেকারি। রক্ষণে মার্কিনহোস আর আর্সেনালের গ্যাব্রিয়েল জুটি যতটা শক্ত, বাস্তবে তার চেয়েও কঠিন। আক্রমণ ভাগের কথা বলতে গেলে ভিনিসিয়াস জুনিয়রের নাম আসবে সবার আগে। পাশে থাকবেন রাফিনহা আর 19 বছর বয়সে 11 ম্যাচে 5 গোল করা এস্তেফাও। নেইমারের প্রসঙ্গটা একটু আলাদা। 79 গোল নিয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা তার দখলে। তবে চোট বারবার তাকে কষ্ট দিচ্ছে। বেঞ্চ থেকে নামলে কিছু একটা ঘটানোর সামর্থ্য এখনো আছে, এইটুকু বিশ্বাস অন্তত রাখতে চান ব্রাজিলিয়ান সমর্থকরা। গ্রুপ সিতে ব্রাজিলের অভিযান শুরু হবার আগে 14 জুন নিউ ইয়র্কের নিউ জার্সিতে প্রতিপক্ষ মরক্কো। এরপর 20 জুন ফিলাডেলফিয়ায় হাইতি, তারপর 25 জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। কাগজে কলমে সহজ দেখালেও বিশ্বকাপে সহজ বলে কিছুই নেই। এই শিক্ষাটা ব্রাজিল পেয়েছে বহুবার। ব্রাজিল দলে প্রতিভার অভাব নেই, কিন্তু 24 বছর ধরে জমে থাকা একটা জাতির আক্ষেপ অনেক গভীর। সেই আক্ষেপ কি এবার উৎসবে পরিণত হবে? উত্তর আমেরিকার মাটি দেবে সেই উত্তর।